আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আপনারা দেখেছেন যে উপদেষ্টা, জুলাই সন্ত্রাসী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এয়ারপোর্টে তার লাগেজে গুলি পাওয়া গিয়েছে, ম্যাগাজিন পাওয়া গিয়েছে। সো আপনারা চিন্তা করেন যে এয়ারপোর্ট হচ্ছে একটি নিরাপদ স্থান। এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা এয়ারপোর্ট হচ্ছে সবচেয়ে নিরাপদ স্থান। সেই নিরাপদ স্থানে একজন উপদেষ্টার লাগেজের মধ্যে ম্যাগাজিন, গুলি পাওয়া গিয়েছে, অবৈধ ম্যাগাজিন এবং গুলি পাওয়া গিয়েছে। তার মানে কি, আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাগেজে এই ম্যাগাজিন, গুলি প্রমাণ করে যে এই অবৈধ অস্ত্র দিয়ে, অবৈধ গুলি দিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা বাংলাদেশে জুলাই আগস্টে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে এবং ছাত্রদেরকে হত্যা করেছে। এই যে মুগ্ধকে হত্যা করেছে, আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অবৈধ অস্ত্র, অবৈধ গুলি, ম্যাগাজিন প্রমাণ করে যে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। তারা এই অবৈধ অস্ত্র দিয়ে, তারা এই অবৈধ গুলি দিয়ে, এগুলো দিয়ে জুলাই আগস্টে সন্ত্রাসী বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, স্থাপনাগুলোকে ধ্বংস করা হয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে। এগুলো করে আজকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে হটানো হয়েছে। তাই আমি বলবো যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দ্রুত গ্রেপ্তার করা হোক। আজকে আইন কোথায়? বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশে কি ন্যূনতম পরিমাণে? আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি হাসনাত আবদুল্লাহ যখন গাজীপুরে যায়, হাসনাত আবদুল্লাহ গাজীপুরে যাওয়ার পরে তার গায়ের মধ্যে একটু আঁচল লাগার কারণে আপনি 70 জনকে গ্রেপ্তার করেছেন, 2000 জনকে মামলা দিয়েছেন, 2000 জনকে মামলায় ফাঁসানো হয়েছে, 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ আজকে বাংলাদেশে একটি মেয়ে ধর্ষিত হয়েছে, তাকে বিবস্ত্র করে তার ছবি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় সেনাবাহিনী? তাকে তো, তাদেরকে, আসামিদেরকে ধরতে যাওয়ার জন্য সেনাবাহিনী তো যায় নাই। আজকে কোথায় সে আইন? কোথায় সে তোতলা জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা? আজকে আপনি দেখেন একজন অধ্যক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য সে নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করছে, সেই জন্য সে অধ্যক্ষকে একজন সেনাবাহিনীর মেজর গ্রেপ্তার করেছে এবং বলেছে সে আওয়ামী লীগকে, তার কাছে খবর আছে সে আওয়ামী লীগকে সংগঠিত করতে চায়। আওয়ামী লীগকে সংগঠিত করা কি কোনো অপরাধ? আওয়ামী লীগকে সংগঠিত করতে যাওয়া কি কোনো অপরাধ? এটা তার গণতান্ত্রিক অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার, এটা তার রাজনৈতিক অধিকার। সে অধিকার, সে রাজনৈতিক অধিকার সে চর্চা করতে পারে নাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে উপদেষ্টা, একজন উপদেষ্টা অবৈধ অস্ত্র, অবৈধ গুলি, অবৈধ ম্যাগাজিন নিয়ে সে আজকে এয়ারপোর্টে গিয়েছে, স্ক্যানিং এ ধরা পড়েছে। কই, তাকে তো আপনারা গ্রেপ্তার করছেন না? বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার প্রশ্ন, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের কাছে আপনার প্রশ্ন, আজকে আপনি একজন উপদেষ্টা কিভাবে অবৈধ অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে যায়? আপনারা তাকে কেন গ্রেপ্তার করছেন না? এখনো কেন সে গ্রেপ্তার হচ্ছে না? এটা কি বাংলাদেশের কোনো আইন? এয়ারপোর্ট হচ্ছে কি? এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। সেই নিরাপদ স্থানে কিভাবে একজন মানুষ অবৈধ গুলি, ম্যাগাজিন এগুলো নিয়ে যায়? এটা দেশ ও জাতির কাছে প্রশ্ন। আজকে দেশ কোথায়? দেশে কি কোনো আইন আছে? দেশে কোনো আইন নেই। আর এই অস্ত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে এই অস্ত্র, ম্যাগাজিন, গুলি এইগুলো প্রমাণ করে জুলাই আগস্টে যে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে, সেটা যে মুগ্ধকে হত্যা করা হয়েছে, আবু সাইদকে হত্যা করা হয়েছে, এটি করা হয়েছে পরিকল্পিতভাবে। তাই আমরা দাবি করছি, যত দ্রুত সম্ভব আমরা দাবি জানাচ্ছি এই উপদেষ্টাকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেপ্তার করা হোক। আমরা দ্রুত দাবি জানাচ্ছি। আর তোতলা জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন, আপনি দেখবেন যে আপনাকে কিভাবে গ্রেপ্তার করা হয়, আপনাকে কিভাবে কোর্টের বারান্দায় ডিম চড়া হয়, আপনাকে কিভাবে আপনার এই অবৈধ কাজকর্মের আপনার বিচার করা হয় বাংলাদেশের মানুষ, জনগণ করে। উপদেষ্টা জাহাঙ্গীরকে আমি বলছি, আপনি যদি সেনাবাহিনীর সাবেক জেনারেল হয়ে থাকেন, আপনি যত দ্রুত সম্ভব এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেপ্তার করুন। আমরা তাকে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন রাখার জন্য, এয়ারপোর্টের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।